ভাগ্য হলে আমাদের আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনার ইঙ্গিত অনুযায়ী ঈগল ড্রামা সিরিজের জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক আমাদের সংসারের ২৬তম পর্বের কাহিনী ও নাটকীয় মুহূর্ত। সন্ধ্যা নেমে এসেছে চৌধুরী বাড়িতে, কিন্তু আজ এই বাড়ির পরিবেশ অন্যদিনের চেয়ে একদম আলাদা। বাতাসে এক অজানা বিষণ্ণতা আর থমথমে ভাব। লিভিং রুমের বড় ঝাড়বাতিটার মৃদু আলো আজ যেন ঘরটিকে আলোকিত করার চেয়ে বেশি অন্ধকার ও রহস্যময় করে তুলেছে। সোফায় বসে আছেন দাদি। তার চশমার আড়ালে ঢাকা চোখ দুটোতে কেবলই শূন্যতা আর এক বুক হাহাকার। এই পরিবারকে তিনি নিজের রক্ত দিয়ে গড়ে তুলেছিলেন, কিন্তু আজ সেই সাজানো পরিবারই ভাঙনের কালো মেঘ। তার পাশেই দাঁড়িয়ে আছেন বাড়ির অন্য সদস্যরা। ঠিক তখনই রেশমা এসে দাঁড়ালো লিভিং রুমের মাঝখানে। তার পরিধানে বিষণ্ণতার ছোঁয়া থাকলেও চোখে ছিল এক অদম্য জেদ আর প্রতিবাদের আগুন। রেশমা শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় সবার উদ্দেশ্যে করে বলল, আপনারা ভাবছেন দুটো মিষ্টি কথা বললেই অতীতের সব অন্যায় আমি ভুলে যাব? তা কখনোই হবে না। অতীতে চৌধুরী পরিবার আমার সাথে যে অবিচার আর বিশ্বাসঘাতকতা করেছে, তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত এই বাড়ির কারো কোনো কথাই আমি শুনব না। রেশমার এই অনড় মনোভাব যেন ঘরের ভেতরে শান্ত বাতাসকে এক মুহূর্তে গরম করে তুলল। সেখানে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো, কিন্তু কারো মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সবাই চরম এক দুশ্চিন্তায় পড়ে গেল। অপরদিকে আলিফা এই জটিলতা দূর করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। সে শখকে গভীরভাবে ভালোবাসে এবং তাকে কোনোভাবেই হারাতে চায় না। সে বুঝতে পারছিল রেশমার এই রাগ এবং ক্ষোভ পুরো পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তাই সে হাত গুটিয়ে বসে থাকতে পারল না। সে নিজেই উদ্যোগ নিয়ে সোজা রেশমার ঘরের দিকে রওনা হলো। আলিফা রেশমার ঘরে ঢুকে খুব শান্তভাবে কথা শুরু করার চেষ্টা করল, কিন্তু সেই কথোপকথন সহজ হওয়ার কোনো সুযোগ ছিল না। দুই নারীর চোখের চাহনিতেই এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেল। বহু বছর ধরে পরিবারের গভীরে লুকিয়ে রাখা অভিযোগ, মান অভিমান আর তিক্ত সত্যগুলো ঝড়ের বেগে বাইরে চলে আসতে শুরু করলো। একে একে পুরনো ক্ষতগুলো নতুন করে রক্তাক্ত হতে লাগলো। রুমে বসে থাকা দাদি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু বুকের ভেতরের কষ্টটা চেপে রাখতে পারছিলেন না। তিনি হাত জোড় করে সবাইকে অনুরোধ করলেন, তোমরা শান্ত হও, চৌধুরী বাড়ির ঐতিহ্য এভাবে ধুলোয় মিশিয়ে দিও না। দাদির একমাত্র আশা পরিবারের ভাঙা সম্পর্কগুলো যেন কোনোভাবে আবার জোড়া লাগে। কিন্তু জেদ এমন এক বিষাক্ত জিনিস যা মানুষের চোখের সামনে সব সুন্দর মুহূর্ত ধ্বংস করে দেয়। পরিবারের কিছু সদস্যের সীমাহীন জেদ আর অহংকার পরিস্থিতিকে আরো জটিল ও ভয়াবহ করে তুলছিল। দিকে শখ নিজের মনের গভীর কষ্টগুলোকে শত চেষ্টার পরও আর চেপে রাখতে পারছিল না। ঘরের কোণে একাকী দাঁড়িয়ে সে অঝোরে কাঁদছিল। আলিফ ছাড়া তার জীবনের কোনো অর্থ নেই, এই সত্যটা তাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছে। আলিফ ছাড়া সে যেন এক নিষ্প্রাণ দেহ। ঠিক তখনই আলিফ এসে তার পাশে দাঁড়ালো। আলিফ শখের চোখের জল পরম মমতায় মুছিয়ে দিয়ে তার হাত দুটো শক্ত করে ধরল। আলিফ বলল, শখ, তুমি ভেঙে পড়ো না। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, আমি তোমার হাত ছাড়ব না। আলিফের এই সান্ত্বনা শখের বুকে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলল। Let's practice our pronunciation. Repeat after me, speaking slowly and clearly. El clima de hoy es absolutamente hermoso. El clima de hoy es absolutamente hermoso. Excellent! You got the intonation exactly right. Next sentence. Me gustaría pedir un café grande, por favor. Me gustaría pedir un café grande, por favor.
perfect! Your phrasing is improving so quickly. Keep up the good work. কিন্তু এই চৌধুরী বাড়ির রহস্য কেবল সম্পর্কের টালমাটালেই সীমাবদ্ধ রইল না। মেজ ছেলে শিশির হঠাৎ ড্রয়িং রুমে ছুটে এসে অদ্ভুত এক দাবি করলো। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে উঠেছিল, শরীর কাঁপছিল। শিশির বলল, এই বাড়ির আশেপাশে কিছু একটা আছে। আমি কাল রাতেও অদ্ভুত কিছু শব্দ শুনেছি। আমাদের এই বাড়িতে অলৌকিক কিছু ঘটছে। শিশিরের এই ভীতিগ্রস্ত কথা শুনে কেউ কেউ বিষয়টিকে নিয়ে হাসাহাসি করতে শুরু, আবার কেউ কেউ ভাবল হয়তো শিশির মানসিক ভারসাম্য হারাচ্ছে। কিন্তু ঘরের থমথমে পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল এই চরম উত্তেজনার মাঝে। পরিবারের কয়েকজন হিতাকাঙ্ক্ষী রেশমার কাছে যায়। তারা রেশমাকে বোঝানোর চেষ্টা করে যে ভুল বোঝাবুঝি চিরকাল টিকিয়ে রাখা যায় না। সেখানে দীর্ঘক্ষণ ধরে এক তপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়। এই আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভুল বোঝাবুঝিগুলো দূর করার এক সামান্য হলেও পথ তৈরি হতে থাকে। ঠিক সেই মোমেন্টসে দাদি ধীরে ধীরে হেঁটে তাদের মাঝখানে এসে দাঁড়ান। দাদির মুখের গাম্ভীর্য দেখে সবাই চুপ হয়ে যায়। দাদি তখন এমন